প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ পালনের উদ্দেশ্যে মক্কায় সমবেত হন মুসলিমরা। সেই ধারাবাহিকতায় সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আজ থেকে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। মহান আল্লাহর কাছে নিজেকে সমর্পণের মধ্য দিয়ে মক্কার ঐতিহাসিক মিনা প্রান্তরে এরই মধ্যে সমবেত হয়েছেন ধর্মপ্রাণ মুসলিমরা। ইহরাম বেঁধে লাখো মুসল্লি মক্কার মসজিদুল হারাম থেকে রওনা হয়ে এখন অবস্থান করছেন মিনায়। তাঁবুর এই নগরীতে অবস্থান করেই হজের মূল পর্বের জন্য নিজেদের প্রস্তুত করছেন মুসল্লিরা। এখানে জোহর, আসর, মাগরিব, এশা ও আগামীকাল ৯ জিলহজের ফজর সহ মোট ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন তারা। পবিত্র মিনার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন কেবলই ইবাদত বন্দেগীর আবহ। হাজিরা নিজেদের তাঁবুতে অবস্থান করে দুরূদ শরীফ পাঠ, পবিত্র কোরআন তিলাওয়াত এবং নফল ইবাদতের মধ্য দিয়ে সময় পার করছেন। ৭ জিলহজের মানসিক ও শারীরিক প্রস্তুতির পর ৮ জিলহজের এই মিনায় অবস্থান হাজিদের মনে এনে দেয় এক অনাবিল প্রশান্তি। আর যাত্রা শুরু হয় আল্লাহর আরো কাছে যাওয়ার। মিনায় আজকের এই অবস্থানের পরই আসবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। মঙ্গলবার সূর্যোদয়ের পর আরাফার ময়দানে সমবেত হবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সেখানেই নামিরা মসজিদে শুনবেন হজের খুতবা, আর তা পাঠ করবেন প্রখ্যাত ইসলামী স্কলার ও মসজিদে নববীর প্রবীণ খতিব ডক্টর শায়েখ আলী ইবনে আব্দুর রহমান ইবনে হুজাইফি। এবারের হজের আরবি খুতবা বাংলা সহ ৩৪টি ভাষায় সম্প্রচার করা হবে। এদিকে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় থেকে যেতে হবে মুজদালিফায়। সেখানে পৌঁছে এক আজানে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন হাজিরা। ১০ জিলহজ সূর্যোদয়ের আগ পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। তবে বয়স্ক ব্যক্তি এবং নারীরা চাইলে রাতেই ফের মিনার উদ্দেশ্যে রওনা হতে পারেন। এরপর শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের পরই শুরু হবে পশু কোরবানি। পরবর্তী ১১ ও ১২ জিলহজ শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ সহ হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে মুসল্লিরা। ১২ জিলহজ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করার মধ্য দিয়ে শেষ হবে হজের মূল পর্ব। এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ লাখ মুসল্লি অংশ নিয়েছেন হজে, আর বাংলাদেশ থেকে ৭৮,৫০০ মানুষ হজ পালন করছেন। পেনগা সুলতানা, এখন বিশ্ব।